সত্যযুগ কেমন ছিল? সত্যযুগে কর্মের পাপ-পুণ্য বিভাগ ছিল না। বর্ণ আশ্রম বা বর্ণ সংস্কার ব্যবস্থা ছিল না। প্রজাদের ব্যবহার ছিল বিদ্বেষ বর্জিত। প্রজাদের রূপ আয়ু সমান ছিল বলে তাদের মধ্যে উত্তম মধ্যম ভেদাভেদ ছিল না। সত্যযুগবাসী প্রজারা সকলেই ছিল সুখবহুল শোকবিহীন সর্বদা হৃষ্টচিত্ত। তারা সকলেই ছিল মহাসত্ত্ব ও মহাবল। সবাই ছিল সত্যবাদী। সত্যযুগে প্রজারা ছিল নির্বিশেষ, অর্থাৎ তাদের নিজস্ব কোনো বিভিন্নতা ছিল না। তারা প্রত্যেকেই ছিল সমান আয় সম্পন্ন, সমান সুখ ও সমান রূপ বিশিষ্ট। তখনকার দিনে কোনো প্রকার ধর্ম অধর্ম নির্দিষ্ট ছিল না। তা সত্ত্বেও তারা যা খুশি করার স্বাধীনতা পেত না। দৈববর্ষ পরিমাণ 4000 বছর হল প্রথম সত্যযুগের অবস্থিতিকাল, আর তার সন্ধিকাল হল দৈববর্ষ পরিমাণে 400 বছর। সেই কালে সকলেই ছিলেন শোকবিহীন, তত্ত্বজ্ঞান সম্পন্ন ও একান্ত সুখী। তাদের চিত্ত সবসময় আনন্দিত থাকত। সেই সময় অধর্মের সংস্রব ছিল না বললেই চলে। তাই অধর্মপ্রসূত পশু পক্ষী সরীসৃপ উদ্ভিজ্জ প্রভৃতি এবং ফলমূল পুষ্প ঋতু প্রভৃতিরও উৎসব হয়নি। সেই সময়ে সুখপ্রদ নাতিশীতোষ্ণ কালই একমাত্র বর্তমান ছিল। ওই যুগে প্রজাদের মধ্যে লাভ অলাভ, মিত্র অমিত্র, প্রিয় অপ্রিয় ভেদজ্ঞান ছিল না। তাদের আকৃতি ছিল দীর্ঘাকৃতি। 9-10 ফুট আকৃতির মানুষ দেখা যেত। সেই সব মানুষদের মনে অন্যের সুখ সমৃদ্ধির প্রতি বিন্দুমাত্র লিপ্সা বা অনুগ্রহ ছিল না, কারণ তারা সংকল্প মাত্র সব কিছু পেয়ে যেতেন। সত্যযুগে ধ্যানই ছিল একমাত্র ধর্ম। এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত ছিল। যেমন ত্রেতাযুগে জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে দান শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হতো। এছাড়াও সত্যযুগে সত্যগুণ, ত্রেতাযুগে রজগুণ, দাপরে রজ ও তমগুণ এবং কলিযুগে তমগুণের বাহুল্য দেখা যায়। সত্যযুগের অবস্থিতিকাল ছিল দেববর্ষ পরিমাণে 4 সহস্র বৎসর। সন্ধ্যা ও সন্ধ্যাংশের অবস্থিতিকাল 400 বছর। মানুষের পরিমাণে সন্ধ্যা ও সন্ধ্যাংশের কাল 40 সহস্র বৎসর। সত্যযুগের সন্ধ্যাংশ সময়টুকুও বিগত হয়। এই অবস্থায় সমস্ত ধর্ম বিনষ্ট হয়ে যায়, মাত্র এক পাদ যুগসন্ধিতে অবশিষ্ট থাকে এবং সন্ধি শেষেও এই রকম মাত্র সন্ধি ধর্মই অবশিষ্ট থাকে। এইভাবে সত্যযুগ নিঃশেষিত হয়। তার সাথে সাথে সিদ্ধিও অন্তর্হিত হয়। এইভাবে প্রজাপতি ব্রহ্মার সেই মানস সৃষ্টি নষ্ট হলে ত্রেতাযুগের মধ্যবর্তী সময়ে পূর্বোক্ত প্রথম কল্প সময়ের অষ্টসিদ্ধির মতো অন্য অষ্টসিদ্ধির উৎপত্তি হয়। যথানিয়মে ওইসব সিদ্ধিও আবার ক্ষয়প্রাপ্ত হয়। আদিকল্পের ওই অষ্টসিদ্ধি সত্যযুগের সিদ্ধি।